এ দুনিয়ার মুসলমান, একবার চিন্তা লাগাও, এই দুনিয়া ক্ষণস্থায়ী রে ভাই। আমরা দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহায়, বেবির মায়ায়, বাচ্চার মায়ায়, সংসারের মায়ায়, আপনার লিপসায়, টাকা পয়সার লিপসায় এই আসল কথাগুলা ভুলে গেছি, যার কারণে সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসার ইসলাম নাই, সামাজিকতার ইসলাম নাই, কোনো ডিপার্টমেন্ট ইসলাম শূন্য হয়ে গেছে রে ভাই। খাইল মোরার বাদে খারে লইয়া তুমি কবর যাইবা। এ দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है, কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই? তোরা মাতই না, খালি গরিব অকল মরইন মনে হয়, আর ধনী মরইন না, ওলানি সারা মরইননি। আর বেটা তুই আমার বা ফিরস না, অমুক ফিরস না, হিমনে কি মাস্টার সাহেব দোকানে দিয়া ছাত্র ফসমে দিও তা শিকানি হইব। আমি ওয়াজর কিছু টেঙ্গা মানুষ বা সারাই আমার মা হেরিয়া মুরব্বী মানুষ যেগুলো বক্ষ টান টানটে খেয়ার দেওয়া যায়, কমর বিষ করেন, ফিটিত বিষ করেন, যুবকসকল পুরা আমার বা সিধা হইয়া বইও। কারণ একটা কথা বুঝিয়া যাও, না বুঝলে আপনি এই কথা আমল করতে পারতেই নাই। কোন মুসলমানের জানা নাই যে প্রত্যেক মহিলায় জানে তাই লাগি জাহান্নাম থাকি বাঁচিয়া জন্নত যাইতে হইলে পর্দা করা ফরজ, জানেনি না? না মাতই না। কিন্তু দেখই না আপনার বর্তমান জেনারেশনের মেয়েরা যারা ইটাই পর্দা মানইনি, আগর বেটিনতে বাক্কা মানইন, আবো বেটিনতে বাক্কা দেখলে লুকাইন চুকাইন নেন, ইটাই দেখলে তোরা চিনা ঘুরানি মারেন নেন। বড় দুঃখর কথা। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है, কই পিছে রওয়ানা। ও ভাই জওয়ান হল, হে মুরব্বী হল, একবার চিন্তা লাগাও, জীবনের এক শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর বলা নাই। আমার আল্লাহ রসুল ফরমাইরা, লা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তুমি যে সময় সারা গিয়া হাজির হইবাই, আল্লাহ সারারে ময়দানে মাশর খাড়া করব। কোনো মানুষ মহান আল্লাহর সামনে তাকিয়া ফাও আগে যে টান দেবার সম্ভব হইত নাই। দণ্ডায়মান অবস্থায় আল্লাহ সারারে ফার্স্টটা প্রশ্ন করবা। এক নম্বর জিকাইবা, আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইলে জবাব দিয়া যাও। এই জবাব দেওয়া লাগবো নি? মাতই না। এখন যেগুলো রাস্তার খান্ডাত বইয়া ফেসবুক দেখায়, নমাজ ছাড়িয়াও তুমি কিতা জবাব দিতাই? নিজে নিজের বিচার করো না। এর লাগে তো নবী যে কইছো না, হাসিবু কাবলা আন ইউহাসাবু, তোমরা রে হিসাবর খাট করাত আজাইবার আগে নিজে হিসাব মিলাও। আমরা দুনিয়ার হিসাব ডেইলি মিলাই নেন, মাথেন না। দোকানোর মুকানোর বাড়ির ঘরের সারা হিসাব ডেইলি মিলাই নি আমরা, কিন্তু নিজের হিসাব তো একদিনও মিলাইলাম না। খারে লইয়া কবর যাইতাই আমার ভাই ওখানে বুজুর্গ খাল, জওয়ান খাল, আল্লাহর হাবিবে ফরমাইয়া কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তোমারে 2 নম্বর প্রশ্ন করব, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে জওয়ান, হে যুবতী, হে মানুষ, যৌবন পিরিয়ড খান আল্লাহ তোমারে বহুত বড় নিয়ামত দিছে রে ভাই। তোমার হল জীবনের মধ্যে, সম্পূর্ণ জীবনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল যৌবনকাল। এই যৌবনকাল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। কাল কিয়ামতের মহান ময়দান মহান আল্লাহ যৌবন সম্পর্কে তোমারে প্রশ্ন করব। একবার তুমি এই কথা চিন্তা করা ধানসলাইনি বলে আমার যৌবন আমি খানো খাটাই আর মুসলমান। এখন তো আমরার চিন্তাধারা হইল যে যৌবনকালে হয় খামাইতায় দন আর নাই জন, দিন খামাইতে এইখান তো খেওয়ার মুখে দিয়ায় না। সারাই তো চাই না দন আর জন সারা যৌবনও খামাই লিতাম, বুড়ো হইয়া পারতাম না। আর আল্লাহর রসুলে ফরমাইরা এই যৌবনকাল আমরা দিছে খেয়ে খুব চাই। বড় সিফা মারি কইছে, বুঝা গেছে মোদী সরকারে দিলেছে নাকি। এই যুবককাল খেয়ে দিছে আমরা রে, এখানে দাস করে হোক না খেয়ে দিছে আল্লাহ শব্দটা কইতে কোনো অসুবিধা আছে নি? হ্যাঁ, আরো একবার তোমার আল্লাহ শব্দ কইমু, আল্লাহ খুশ হইবে না। এই যৌবন খেয়ে দিছে আমরা রে, এর চেয়ে বড় নিয়ামত আমরা জীবনে আর কিছু আসেন? তাইলে এইটা দিছে নি আল্লাহ, তুমি নাফরমানি করবার লাগিয়া, গান বাজনা শুনবার লাগিয়া, তুমি নাটকীয় পর্যায়ে ঘুরিবার লাগিয়া, বেহায়া বেপর্দা ঘুরিবার লাগিয়া। হ্যাঁ, একবারও চিন্তা করো না
তার পিছনে কারণ খেনে তুমি এইসব করো রে ভাই, কি কারণে তুমি আল্লাহর বিধান মানো না? 1 নম্বর কারণ হইল আল্লাহর গুলামির থাকি সরে গেছো গিয়া। 2 নম্বর কারণ হইল নফসর গুলাম তুমি বনে গেছো গিয়া। যত সময় নফসর গুলামির থাকি তুমি তোমার মুক্ত করতে নাই, আল্লাহর গুলামির তুমি আবার ঘুরিয়ে আইতাই নাই, আল্লাহর বিধান তোমার মানা সম্ভব নাই। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাইরের বুজুর্গের কাছে একটা কথা অনুরোধ করবো, ওবাই একটা রাস্তা রাখিয়া আপনারা শেয়ারগুলো আগুয়াই রাখুয়া। তো আমিও মাটিতে আপনার ধরে দাঁড়ো পাইমু, তো আমারও লাভ হইব আপনার ধরে লাভ হইব। শুধু রাস্তা রাখি আর বাকি শেয়ার আগুয়াই রাখুয়া। আর যদি বাদে আইনতে খরেরই ব্যবস্থা করে নেওয়া যাইব। ও এখন সুন্দর হয়েছে না খুব কাছে সুন্দর হয়েছে না? তাই তো মাশাআল্লাহ, আমরা সুন্দরটারে বেশি চাওয়া দরকার। ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ফরক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মাঝে মাঝে আমলের কথা কইমু। আগে কইছি সুবহানাল্লাহর মাত, এখন মাতি আর দুরূদ শরীফের মাত। আমরা সারা নবীজির মায়ার ওইবার আশা নাইনি, মাতই না? আল্লাহর রসুলে ফরমাইছিলা কথাগুলারে দিল জায়গা দেও যে কিয়ামতের ময়দানও আমরা একদিন সারা গিয়া হাজির হইমু। এই কথার উপরে ইমান আছে না? দুনিয়ার জিন্দগি ইকান আমরা জিন্দগি নাই, ইকান তো শেষ হয়ে যাব একদিন। কিয়ামতের জিন্দগির শুরু আছে, শেষ আসেনি? আসেনি? আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত ময়দানে মাহশরের দিন তোমরা ইয়া হাজির হইবাই। এই দিন আমার সনাতনে মায়ার এবং মহব্বতের পাত্র, আমার সবচেয়ে মায়ার এবং মহব্বতের বহু উম্মত হইবাই। জাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। সুবহানাল্লাহ খাইল কইতেন জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ওয়াজ তো আগে করলাম নানি। বলে হুজুর বার হয় না, এখন শরীর জবানা নানি, কথা নাই এখন শরীর। থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট কথা কইন মানুষে, সুবহানাল্লাহ কই না। হায় রে হায়, এইসব তার জায়গায় জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, তার জায়গায় জায়গায় পড়া একটা সুন্নত নাইনি? এটা আসেনি আমরা এখন? নাই, কুদ্দা খালি সাফে সুবহানাল্লাহ করায় নাই, ওটা আসেনি আমরা করো এখন? নাই, এটা মাইরে খাই লিছি, কোনো ডাক্কা মারিও বারে করা যান না। আমার ভাই ওখানে বুজুর্গ হল আফসোস, আমি হাদিস পড়েছি নবীজি ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা ইল্লা মান আবা, কিন্তু আবা যাবা সম্ভব নাই। সারা জান্নাত যাইতাম না নি আমরা? জান্নাত না গেলে উপায় আছেন? তাইলে যাইতাই কিলা? আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা, কিন্তু আবা যাবা সম্ভব নাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আবা কারে কয়? নবীজি ফরমায় মান আতাআনি, যে আমারে অনুসরণ করব, আমি নবীর অনুকরণ করব, নবীর সুন্নাত বাস্তব জীবনে বাস্তবায়িত করব, নবীর তরিকা তার বাস্তবে প্রত্যেক ডিপার্টমেন্ট ফিট করব। আমি আল্লাহ রসুলে ফরমাই ও উম্মত জান্নাতে যাইবাই। ওমান আসানি, যে আমার নাফরমানি করব, যে আমার কথা মানত নাই, ফাকাদ আবা, ও মানুষটা হইব আবা, আর আবা জান্নাতে যাওয়া সম্ভব নাই। এখন কোন বিভাগ সুন্নত আছে? না সুরতও আছে, না সিরতও আছে, না ব্যবহারও আছে, না ব্যবসাত আছে, না ইবাদতও আছে, না ইমানিয়তও আছে, না আখলাকিয়তও আছে, না মুআমালাতও আছে, না মুআশারাতও আছে। নিজে টুকাও চাই কোন ডিপার্টমেন্টও আছে, খালি জন্নত যাইতে গিয়ে এটা ওলা সুজাবে আবার
এক সাফে আর নেউলে কসলা দুস্তি সাফ আর নেউল দুইটাই দুস্তি জীবনে করই নিবা মাথায় না কিনে আপনার ধরে মনো আকর্ষণের লাগে হয়েছি বিকল্প ধরনের দুই মেরুর দুইটা করছেন দুস্তি তে প্রায় সময় নেউলে সাফরে ওয়াজ করতে হইতো এই বেটা দুনিয়াত চলতে তোরা সোজা হইয়া চলিস ও সাফর বাফর ক্ষমতা আছেন মাথায় না এগুলো চলতে বাঙ্গামুরা লাগে না নিবা একদিন যার কুশিয়ার কিলোর রাস্তা হয় সাফ আখটা ভাইলেছে এক যুবক ছেলে এত লাঠি আসলো দিছে ডান্ডা গর্ধনা ভাঙ্গিয়া থানা করি থইছে বন্ধু নেউলে ফেসবুকে দেখছে আইস তা বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে না আইসে লাশ দেখা তাইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুযোগ হয়েছে ও খানে খানে কইল খাই রে খাই জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চললাই না সোজা হইলাই না নি মরিয়া সোজা হইছ আর তো কোনো কাজে লাগবে না একদিন আমরা সারা সোজা হইবাই মাতো না খেনে ইজা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ আল্লাহ খোদা মালিকুল মউতে যেদিন জাফটা দিবা তোমার হায়াত যেদিন শেষ হয়ে দিব আজরাইল তোমার সামনে আইবা পৃথিবীর কোনো শক্তির জন্ম লইছে না একটা সেকেন্ড টাকা ভিসা করতো ও গোলাম বেনু মাঝি বস্তা মরি গেলায় সুদ খাইয়া মরি গেলায় ঘুষ খাইয়া মরি গেলায় মদ খাইয়া মরি গেলায় বেপর্দা মরি গেলায় বেহায়া মরি গেলায় তোমার খবর খিতে হইব নিজে একবার বিচার করো রে ভাই বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহর হবিবে ফরমাইন ময়দানে মাহশরে যেদিন মায়ে মেয়ে সম্পর্ক নাই বাবায় ছেলে সম্পর্ক নাই বাইয়ে বাইয়ে সম্পর্ক নাই আল্লাহ কইয়া উমাইয়া ফিরুল মারউ মিন আখি যেদিন বাই তাকে সরিয়া যাইব ও উম্মিহি মা ছেলে তাকে সরিয়া যাইব ও আবি বাপ ফুয়া তাকে সরিয়া যাইব স্বামী স্ত্রী তাকে সরিয়া যাইবা মুদ্দা কথা কেহ কাহার সাথে কোনো সম্পর্ক রাখছ নাই আমার আল্লাহর নবী ফরমাইয়া উম্মত সেই দিন আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই যাইন দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই ও দেখো সুবহানাল্লাহ কিলা মাইর খাইছে কত ওয়াজ করিয়া আল্লাহ সুবহানাল্লাহ বার করার ক্ষমতা নাই ধরে কও সুবহানাল্লাহ হিগুলো কইলা ভিতরের গুনতে মেসাব সেমটো কুয়া হলো নাই এর লাগে হিন্দিনার কই না সারা একবার কও সুবহানাল্লাহ ও যে পড়িছো না মায় আমারও লেখা হইছেন না হইছেন না হ্যাঁ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা কুরআন শরীফের উপরে বিশ্বাস আছে মুসলমান আল্লাহ কইরা তুমি অনুপরমাণু যেটা দূরবীক্ষণ যন্ত্রবিহীন দেখা যায় না সেই অনুপাতে যদি বালা কাম করবা সেটাও নামায় আমল আছে আল্লাহর কসম আর সেই অনুপাতে বাদ কাম করবা সেটাও নামায় আমল পাইবাই তাহলে ময়দানে মাহশর আমরা নবীজির মায়ার হইতাম না ইনশাআল্লাহ বেটাই মেসাব রে কয় হুজুর দোয়া করি আল্লাহ একটু ফুয়া দিতা একস্তরে আইতে যাইতে কয় মেসাবে কইলা বিয়া কেমন আগে করছো কয় জি না হুজুর আবো করছি না ফুয়া পাইব না মাতই না কেনে ফুয়া পাইবন হুজুরে কইলা বেটা বেয়ান্দাজ আগে বিয়া করবি বাদে দোয়া করাইস না নি তা আমরা যদি বলে নবীজির মায়ার হইতাম ইনশাআল্লাহ নমাজ পড়িতাম না একাম আইবন মাতই না সুদ ছাড়িতাম না একাম আইবন তাইলে একটা মাত হইল এক লাইন পাইছি রোজানা রুটিন বানাইয়া যখনও সময় পাই আটতে বইতে দুরূদ শরীফ পড়িম হবা ইনশাআল্লাহ পড়িম তো যারা ইনশাআল্লাহ এখন মাত হইল ভারতাই না ইনো তো খরিতা পাইছো খালি সাফে ইনশাআল্লাহ করায় বারোই আল্লের শয়তান নস খাসলত পরিবেশ ওটা সারাই বেরিব নাই তোরা মাতাই না কেন বেরিব নাই তাইলে এই কথার সমুজ তুমি ভাইয়া যাবা লাগবো আজ বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না কইব ওয়াজ দিয়ে কিতা করতে ভাই তা কত ওয়াজ আমরা জানি ইলা একগুলো আসেন নেন কই ওয়াজের হবাই হবাইয়া হবাই বার হয়েছে অকসাই ওয়াজের হবাই হবাইয়া হবাই বার হয়ে গেলে ওয়াজ শোনা বুঝলো নি বেটায় বুঝছে নি হ্যাঁ এর লাগে আমার ভাই আপনারে আমারে এই যে খান দিয়ে আমরা হুনিয়ার এই হুনার শক্তিকু দিছে খে জোরে মাতক কসাই ও তো ওটা শুনবার লাগি নাই হ্যাঁ ও যে রোজা মাস আর
প্রায় জায়গাত গরুর গাই গাবি লইন মানুষে দুধ খাইবার লাগে ধরেন আপনার গ্রামে একজনে গাই লইছেন আমরা জিকাইলা কিতার লাগি লইছ বেটাই কইল গোবর খাইবার লাগে ও মাতখান হয়েছিল মাথো না কেনে তো গাই ফাই লইলে দুধ খাইবার লাগে লইছে বেটাই গোবর এমনি খাইব না মাথইন না তো জরুরতে দুনিয়ার মাত্র আপনি মাতিবাই কিন্তু আসল মকসদ তো এই জবানি কান দেবার এই খানি কান দেবার এই দিমাগি কান দিবার এই চৌকি গুণ দেবার আসল মকসদ তো হইল আল্লাহর দিদার আল্লাহর জিকির করতায় আল্লাহর কথা খান দি শুনতায় আল্লাহর দিনের রক্ষণাবেক্ষণ করতায় আল্লাহর দিন তোমার ব্রেন্ডি সার্চ করতায় কিন্তু তুমি খেলে কামো লাগাও না আমার বাইরে নিজে একবার চিন্তা করো আমার আল্লাহ কইরা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কিসা কাহিনী ঘটনা রটনা নাই কসম খুদার কোরআন যা আল্লাহ কইছে খাইল তুমি ময়দানে মাশর ভাইবাই আমার আল্লাহ কই যাও গোলাম তোমারে খান দিলাম তোমারে চোখ দিলাম তোমারে দিল দিলাম তোমারে দিমাগ দিলাম তোমারে ব্রেইন দিলাম এত বড় বড় এখন নিয়ামত দিছি একটার সামনে দুনিয়া বেকার এক নিয়ামতের সামনে দুনিয়া তুচ্ছ হইব সারা নিয়ামত সম্পর্কে ময়দানে মাশর আমার মহান আল্লাহ তোমারে প্রশ্নের সম্মুখীন করব রে ভাই প্রশ্নের সম্মুখীন করবারই না করতা নাই ও তো সারাই আমার বাসা করবারই না করতা নাই বিলকুল এখন নিয়ত করি লাও খুব লম্বা সময় নাই আমার ঘরের হুজুরও নিশ্চয় আইয়া হারসেন বা আওয়ার হতে এর বাদরেন তো আইতরা টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান সময় নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না আর আমরা এখন হইল টাইম পাস ডেইলি তো ওয়াজ আছে স্কুল থেকে আইসিও আপনারা জন্য সকালে 8টায় গর্তনে বাড়াইছি আর এরপরে অন্তাকি অন্য আইসি রাইতাল্লাহ ইনটা এর লাগে ওভার টাইম যাইতাম নাই আর সময় কমে যার গিয়া কিছু মাত আপনার তোরে বুঝাইবার চেষ্টা করবো আপনারাও বুঝার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আরও যদি হবা ইনশাআল্লাহ কারণ এই কথাগুলো যদি আপনি বুঝেন না দিলও জায়গা দেন না তো শুনা হইব আমল হইতো না আর বুঝিকান আজ মানুষে ওয়াজ শুনে ওয়াজ জানে শুনতে শুনতে তেক্ত লাগি গেছে শুনতেও চায় না কারণ একটা ওয়াজর বুঝ তার ভিতরে নাই জানা আছে শোনা আছে কিন্তু মানতে পারে না আসেনি না নাই মাতই না কেন তো দিনের সমুজ ভাবা লাগবো সমুজ কান খেয়ে দিবা আল্লাহ খেয়ে দিবা আরো জোরে কোন খেয়ে দিবা আমি কইলে আর আপনি কইলে হইতো নাই আল্লাহ রাসূল ফরমাইতা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি বিশ্বনবী ফরমাইন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় বালা করি ব্রেইন কথাটা সার্চ করতে থাকো আল্লাহ যে মানুষের লাগে সম্পর্ক লাগাইতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায় আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায় আখিরাতের লামহদুদ জীবন যেটা শুরু হবে শেষ নাই সেই জীবনের কামিয়াবি দিলাইতে চায় দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সময় দান করিলাই একবার কইতাই না সুবহানাল্লাহ তো বুঝলাম আমরা আল্লাহ যার কল্যাণ কামনা করে তারে আল্লাহ কিতার বুঝ দেন দিনের সমুজ দেন কিয়র সমুজ দেন ও আপনারা গ্রামও আপনারা চাক্ষুষিক প্র্যাকটিক্যাল দেখবা এলা মানুষ আছে দিন মজুর গরিব মানুষ কিন্তু আল্লাহর বন্দায় ফাঁসক নমাজ সুরতে সিরতে হারাম তাকিও বাঁচিয়ে তাকে হালালি জিন্দগি বানায় গরিব মানুষ এলা আসেন না বাতই না আর আরও মানুষ ইলাও থাকতে পারে দনে দৌলতে টাকায় পয়সায় শিক্ষায় দীক্ষায় সব ব্যাপারে অ্যাডভান্স মানুষে কই না আমরা এই এলাকার বুদ্ধিজীবী গণ্যমান্য মানুষ কিন্তু বেআন্দাজে নমাজও পড়ে না আসেনি না নাই মাতই না কেনে আমি গালি আর নাইলে মানুষ আসেনি না নাই এখন কথাটা আপনি চিন্তা করে দেখো কোয়া যে মুসলমান আল্লাহ সারা নিয়ামত দেবার বাদেও বেনমাজি থাকলো এই মানুষটা গণ্যমান্য মানুষ না সবচেয়ে জঘন্য মানুষ মাতই না তো আমার দেখানোর উদ্দেশ্য হইল কারণ গরিব বেটারে আল্লাহ পছন্দ করছে দিনের সমুজ দিছে আল্লাহর কসম বেনমাজি অবস্থায় তোমার মারা মৌত হয়ে যায় গোটা ওয়ার্ল্ডের মানব জগৎ তোমার পিছনে খানতে থাকক
আস্থা পৃথিবীর সৃষ্টি জগতের মানব জগৎ সৃষ্টি জগৎ তোমার জন্য কান্দে না কেন? আমার আল্লাহ রসুলে ফরমাইরা কাহার দোয়া আমার আল্লাহ পর্যন্ত বুঝতে পারে না। এই বেটা মরার লগে লগে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কও না নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। কত মানুষ আমরা 2 রাকাত নমাজ পড়তে পারে না, আসেনি না নাই? ও তো সরাই মাতিলাই না, আসেনি না নাই? সামনে রমজান, আর রমজান মাসে নমাজি বাড়ই না সময়, আপনারাও হোক না আমার কিছু বাড়ই নেন, তেরাবিত বাড়ই না, ভদরও বাড়ই মাথই না, তেরাবিত বাড়ই না নি, ভদরও বাড়ই না। তো তাইলে পঞ্চায়েত আস্থার রোজা মাসের সারা তেরাবি এখানেও করিয়া যে সব হইব, এখানে খতম তেরাবি দি পড়িছ, তার সমান 2 রাকাত ফজরের ফরজর সমান হইতে পারে না। একবার কও সুবহানাল্লাহ। তাইলে নমাজি বাড়িলে তো ফজরও বাড়িতে আসিল না, মাতই না, এটা আল্লাহর নমাজ নি। নমাজ যে আপনি পড়ি লইবাই অসম্ভব ব্যাপার। আপনারা দেখবা রোজা মাস ইলা মানুষও আছে আপনার 15-16 ঘন্টা রোজা রাখতে পারে, কিন্তু 2 রাকাত নমাজ পড়তে পারে না। ইলা মানুষ আসেনি? বেনমাজি রোজাদার আসেন নাই? কিন্তু 5 ওয়াক্তের নমাজ পড়ে এক মানুষ রোজা রাখে না, আমার জীবনে আমি দেখছি না, আপনারা দেখছেন নি? মাতই না। কথাটারে তোরা অ্যানালাইসিস করো এবং ব্রেইনও সার্চ করো। আল্লাহর কসম, যদি আল্লাহ তোমারে নমাজের তৌফিক না দে, তাইলে তুমি নমাজ আদায় করা সম্ভব নাই। আল্লাহ নিজে কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কোরআন বিশ্বাস করি তো আমরা, মাতই না খালি আল্লাহর বিলকুল কথাটা চাইও না। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ আমার আল্লাহর বান্দা হল। আল্লাহ কইছে এই নামাজ ফাসিকর লাগিয়া, ফাজিরর লাগিয়া, নাফরমানর লাগিয়া, বেপর্দার লাগিয়া, বেহায়ার লাগিয়া, সুদখানার লাগিয়া, হারাম খানেওয়ালার লাগিয়া, নাফরমানর লাগিয়া, এই নমাজটা মহা বুঝা হইব, মহা বিপদ হইব। তারা আমার নমাজ পড়তে পারে না। ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়াদের যারার ভিতরে আমার ডর আছে, এরা ব্যতীত আমার নমাজ পড়া সম্ভব নাই। রেওয়াজি নমাজি বনতে পারে, বিয়ার নমাজ পড়তে পারে, মরার নমাজ পড়তে পারে, অভ্যাসের নমাজ পড়তে পারে, খাসলতর নমাজ পড়তে পারে, আমরা রসুমর নমাজ পড়তে পারে, রাওয়াজি নমাজ পড়ব, আল্লাহর নমাজ পড়া সম্ভব নাই। নমাজ একটা আদা হয়, একটা কবুল হয়। কবুল নমাজ হইতে পারতো নাই, হয়তো আদা করিলে হইতে পারে, আল্লাহর নমাজ তার লাগি সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রেওয়াজি নমাজের অভাব নাই, কিন্তু আল্লাহর নমাজের অভাব আছে না নাই? কারণ নমাজ আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস আছে না? আমরা আছে তো স্যার। আল্লাহ কইয়া ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইন আমার নমাজ যে পড়ব, এই মানুষরে আমার নমাজি দুনিয়ার প্রত্যেকটা নির্লজ্জ বেহায়া নির্লজ্জ খাস্তাকি তারে বাঁচাই লইব। আর আমার নমাজ নে পড়ব, সে আমার কোনো নাফরমানি করার সম্ভব হইতো নাই। আমার নমাজ যদি তার হয়ে যায়, আমার ডর তার ভিতরে থাকে, আমার ডর লইয়া আমার নমাজ যদি পড়ে, এই নমাজ দিয়ে কোনো অবস্থায় নাফরমানি করতে পারে না। এখন বহুত মানুষ আছে নমাজ পড়িয়া বার হইয়া যাইতে সময় এখানে আর কিছু দিবাই না, যে আপনার মসজিদের মেসাবর গিল্লা কত করিয়া যাইব, আছে নি না নাই? ও নমাজ হয়েছিল
ও নমাজ হয়েছিল আমার নমাজ নাই আমার মূল যাইতাম বা আমি যাইমু ইনশাল্লাহ আমার সাবজেক্টও আমি নমাজও মাথিয়ার না আমি মেইন মা তোখান মাথিয়ার যে আপনারা আমার আমল আল্লাহর বিধান অনুযায়ী আমল হয়েছে না প্রকৃত আমল হয়েছে না তার পিছনে কারণ দিনের সচ্চা সমুজ নাই সমুজিকান দিবা খেয়ে কইছি আই দেবা জোরে কও না আল্লাহ আখে দিবা মাঝে মাঝে যে ভাই আনছে আটু আঞ্জা করে ধরছো বা সারি যাবো বেজার হইও না আমি কোনো টার্গেট করি কইয়ার না আপনারা জেলা মনে হয় বোকা মুরব্বী মনে আপনারা কইছি না মনে জোয়ান অকলরে কইয়ার জোয়ান ভাই আনছে সারিয়া বইর কারণ আটু আঞ্জা করি ধরার বাদে শরীরে একটা বোরিং গায় না মাতই না কেন আচ্ছা কোন চাই না আপনারা যদি এক ক্লাসও ঢুকিছ আর এক মাস্টার সাহেব একবার একজন টিচারের শিক্ষা দিতরা আর আপনি যদি দুইখানে আটুত আঞ্জা করে ধরিয়া ওলাবো মাস্টারে পড়াইবেন মাতই না কেন তাইলে কিলা যদি আপনি বলতে আপনার অলসতা আইব আস্তে আস্তে হে কইব মাথা অগুণ হারাই দিয়ে আপনি খল্লা খালে তোলে দিয়ে হারাইবাই আর খালি গুট গুদাইয়া ঘুমাইবাই বাদে আর কোথাও কিছু বুঝতেই নাই আমি ওয়াজগুলা বুঝাইবার চেষ্টা করি আর আপনি বুঝার চেষ্টা করো আল্লাহ আপনারে বুঝ দিলাই বা কৌ সুবহানাল্লাহ কারণ এটা ওয়াজ সারা জানা আছে ভিতরে সমুজ নাই আর ফিকির নাই যার কারণে বাস্তব আমল ওর না আল্লাহর কোরআন সত্য নবী সত্য সব মাত সত্য আমরা কিন্তু আসলটা দেখতাম পারি আর না আমার ভাই ওগুলার বুজুর্গ কল সমুজ দেনেওয়ালার জাত খেয়ে আল্লাহ রসুল ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম আমি হইলাম শুধু ডিস্ট্রিবিউটার আমি হইলাম শুধু প্রচারক আমি শুধু বন্টনকারী আমি মানুষের পাঠিয়া দেই আল্লাহু ইউতি আমার আল্লাহ হইলা সমুজ দেনেওয়ালা আর আবার কই না সুবহানাল্লাহ এরে শুনো আমরা বহুত মানুষ আছি নবীর প্রেমে আশিক আসেনি না নাই কিন্তু নবীর দিনের প্রেম নাই নবীর প্রেমে আশিক হইয়া দিনের প্রেম তাকে না দেখা মাইবুন এই পৃথিবীর যত মানুষে নবীজিরে মায়া করছে এর মাঝে সবচেয়ে বেশি মহব্বত করেনেওয়ালা আবু তালিব নবীজির চাচা এর চেয়ে বেশি মায়া করেনেওয়ালা কেউ আসিল না আবু লহব নবীজির চাচা নবীজির যেদিন জন্ম হয়েছে খুশির মাইরে বেটায় বান্ধি আজাদ করে দিলেই অর্থ মায়া আবু তালিবে না খাইয়া খাবাইতা না ফিন্দাইয়া ফিন্দাইতা মরবার সময় বিশ্ব নবী দ্বারো গিয়া কইছেন অগ বিশ্ব নবী নবীজি দ্বারো গিয়া কইছেন ও চাচাজি আস্তা জীবন আমারে না খাইয়া খাবাইছ না ফিন্দিয়া ফিন্দাইছ আমার লগে বন্দি শিবিরও 3 বছর রইছ গাছের ফাতা পর্যন্ত আপনি খাইছ আমারে কত মায়া করছ কোনো মানুষের টুকি মারো কি কথা আপনি বরদাস্ত করতে পারছ না এখন আপনি দুনিয়া থাকি বিদায় লইলা রায় আমি নবী এবং তোমার ভাতিজা আপনি বেঈমান হইয়া দুনিয়া থাকি যারায় মরিয়ানো দুজক হামাই যাইবাই একবার তা আমার আল্লাহর কলিমা খান গছিলাম আবু তালিবে কইছে না ভাতিজা কোনো অবস্থায় কারণ আমি মানতে পারি না কারণ আমার গোষ্ঠী খানদানোর সামনে আমার মুখ কালা হয়ে যাইব এর বাদে নবী দিয়ে দ্বারো গিয়া কইছা চাচা আরে মুখ দিয়ে যদি কও না মাথাটা লড়াইয়া একবার তা স্বীকারোক্তি দিলাও না আমারে নবী মানো আল্লাহ একজন মানো আবু তালিবে কইছে বাপদাদার পুরাণ ধর্ম যদি সাড়ন যায় সরমনে মরণ বালা ইজ্জতেরি দায় লগে লগে আল্লাহ জিব্রাইল পাঠাই দিলা কইলা যাও 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 আমার আয়াত লইয়া যাও গিয়া নবীরে গিয়া কই ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আমার নবীরে গিয়াও কথা জানাও তাইন সাইজরানি সাসারে হেদায়েতর লাইন দিলাইতা আমি আল্লাহ কইয়ার তাইন হেদায়েতর লাইন দেবার সম্ভব নয় কারণ তান সাসা তো হেদায়েত লইতে লওয়ার ইচ্ছা করেন না সুতরাং নবী দেওয়া সম্ভব হইত নাই আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে আমি হেদায়ত দেই কিন্তু শর্ত হইল হে আমার কাছে ইচ্ছা পোষণ করা লাগবো যে চাই হে হেদায়ত পায় যে চাই না হেদায়ত পাওয়া সম্ভব নাই ও বাইরে নবীরে মায়া কর্তা ঠিক আছে নবীর দিনের কোনো মায়া ছিল না আল্লাহ আবু তালিবরে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে নাউজুবিল্লাহ আমরা ভাই বুঝার চেষ্টা করো আইজ আসলে আমি দিনের সমুজ ভাইয়ার না হেদায়ত ভাইয়ার না বুঝ ভাইয়ার না ওয়াজ জানা আছে খামো লাগাইতাম পারিয়ার না পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলোচনাটা কি আমরা কিতা বুঝলাম যে হেদায়ত দেনেওয়ালা কে? এটা কোনো নবীজিদের সময় মেয়েরাজ গেলা, 7 আকাশ চেট করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছিলা, হযরতে জিবরাইলে জন্নত জাহান্নাম পরিদর্শন করাইলা, নবীজি জন্নত গিয়া দেখলা, জাহান্নামও গিয়া দেখলা। তো জন্নত হামানির বাদে অত সুন্দর এক জন্নত এখান দেখছেন, দেখিয়া নবীজি জিবরিলকে জিজ্ঞাইলা ইকা না খার। জিবরিলে কই নিকান আপনার বিলালর, হো না একবার সুবহানাল্লাহ। তখন নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল, আমার বিলালরে জীবনোদ্দশায়, আমার বিলাল তো দুনিয়ার জীবিত, তাইলে কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিন জন্নত করবা নাই? হযরত জিবরিলে কইন, আল্লাহর হাবিব, আপনার বিলাল তো উমাইয়ার কৃতদাস আছিল, উমাইয়ার কৃতদাস উমাইয়ার বাজার থেকে লইয়া আনছিল, মানুষ তখন পশুর মতো বিক্রি হইত। আল্লাহর হাবিবে ফরমায়, জিবরিলে ফরমায়, ও আল্লাহর হাবিব, আপনার বিলালে বলা হেদায়ত আল্লাহ দান করছিল ইমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে। উমাইয়ায় প্রখর রৌদ্রের সময়, যে সময় মক্কার মানুষ বাড়িতে ঘর থাকি বারোয় না, আপনার সেই প্রখর রৌদ্রের সময় রাস্তার মধ্যে বালুর মধ্যে নিয়ে শুয়াইয়া রাখত, বুকুর মধ্যে পাথর উঠাইয়া রাখা হইত, মস্তান হলে পাথর ধরে টানিতা, বিলালের শরীর থাকি চামড়া খসিয়া যাইত, পাতাক আমার ফিটির চামড়া খসিয়া যাইত, বিলালের রক্ত বালু বালু কেরাসি ভিজিয়া যাইত, বিলালের চকুর পানিয়ে বালি ভিজিয়া যাইত। ওই সময় বিলালকে বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ নবীর নাম যদি না ছেড়ে দাও, এইভাবে কঠোর শাস্তির মাধ্যমে এই দুনিয়াটাকে তোমাকে বিদায় দেওয়া হবে। ও আল্লাহর হাবিব, এত নিষ্ঠুর নির্মম অত্যাচারের পরেও আপনার বিলালের মুখটাকে আল্লাহ রসুল সরানি সম্ভব হয়নি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগলো, জমিন ও বিলালে রাখিয়া মওলা জন্নত ঘর বানাইয়া রাখলো। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। এখন আমরা দুইটা কম্পেয়ার করি চাই, নবীজিরে মায়া অসীম, আরবর সর্দার আবু তালিব নবীর চাচা, দিনের সমুজ লইতে চাইছে না, আল্লাহ দিতে ইচ্ছা নাই। কিন্তু বিলাল বাজারও বিকৃত গুলাম, খালা সিয়া, দেখতেও সুন্দর নাই, কিন্তু লইটা চাইলাইছই, আল্লাহ দুনিয়াত রাখিয়া জন্নত ঘর বানাইয়া রাখছে। কওনা সুবহানাল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমরা বুঝা দরকার, আমরা দিনের হেদায়ত পাওয়া দরকার আছে না নাই? মাতই না খেলে হেদায়ত কাহাকে বলে? বাজারও বিকেনি না, অর্থাৎ আপনার ভিতরে দিনের সমুজ দোকানি লাগবো, নতুবা এই সমুজ পাইতে গিয়া বাধা দিব কিছু। এর কারণে আল্লাহ কইছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইরা আমার যে বান্দা হলে আমার দিনের হেদায়ত পাইবার লাগিয়া, দিনের সচ্চা সমুজ পাইবার লাগিয়া, নমাজের প্রকৃত বুঝ পাওয়ার জন্য, হজের প্রকৃত বুঝ পাওয়ার জন্য, আমার বিধানের প্রকৃত বুঝ পাওয়ার জন্য, আমার নাফরমানির সমুজ ভাইয়া ছাড়ার জন্য পয়লা চেষ্টা করব, মজা খেদা করব। আমি আল্লাহ দিনের সমুজ পাওয়ার যত রাস্তা আছে সারা তার জন্য আমি আল্লাহ উন্মুক্ত করিয়া দিব। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা বুঝো নাই, জানা আছে, কিন্তু হেদায়ত পাইতে চায় না। এর কারণে হজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, হে গড় সাইরং বাজার আছে নি না নাই? কিতা লাগি পারে না,
এই নমাজের হেদায়ত তার ভিতরে ঢুকছে না, কিন্তু মৌত আছে না নাই? হ্যাঁ, ইনো তো সুন্দর সুন্দর করিয়া আপনার ইমাম সাহেব করিম করিম এক আলিমর ছেলে আরো কালিম ও তান বাপও আমার বউ তোয়াদের সভাপতি আসলাম আইয়া স্থানে দেখিয়া কইয়া দে বাবা ফেও সভাপতি করছেন এখন তোমারে দিয়ে আল্লাহ করাইতে হ্যাঁ যাও। অত সুন্দর করে সারা লেখিয়া দিছেন লিফলেটও, যে আমারে সাবজেক্ট দিছেন এগুলো যেইতামও আমি পারিয়ার না, খালি মূল আমার হেদায়তে নেরগি সারবা জুনানি হ্যাঁ যাইতামও পারিয়ার না, কিন্তু গিয়েও বা গীতা করতাম। আজকাল পর্দার ওয়াজ, সামাজিকতার ওয়াজ, আপনার দাম্পত্য জীবনের ওয়াজ, ইটা শুনিয়া মানুষ মানতে চায় না, মূল পুঞ্জি হেদায়ত তার মাঝে নাই। মাতকার নাই, মাতই না কেন দিন জানা আছে কিন্তু সমুজ নাই। ও এখন করে এটা আপ টু ডেট মেয়েরা আসইন, বর্তমান যারা আসইন শিক্ষিত, তারা গিয়ালে পর্দার ওয়াজ করলে কইব এটা তো মৌলবাদী ফুন্না মেশা, বলে নাই মাতই না। হ্যাঁ আমার ভাই এখন যাও পাতারে দিয়াম যাইয়ার না ওয়াজ লম্বা হয়ে যাব। আমি মূল আলোচনাতে আসলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজে নিজরে প্রশ্ন করো, বলে আমার নমাজ কেনে হইছে না, আমি নমাজের পূর্ণ সমুদ পাইছি না, আমার সুরত ইসলাম নাই, আমি ইসলামের পূর্ণ সমুদ পাইছি না। আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে খামাও না, পুরা খামাইলে খামাইছ নাই। যে বিভাগ তোমার বারে থাকব ও বিভাগে আল্লাহর জাহান্নাম নিয়ে যায়। একবার খুব কান আউযু বিল্লাহ। এর কারণে এক আল্লাহর ওলি প্রায় সময় এক বাজারে দিয়ে যাইতা আইতা, আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। ওটা একটা সালামর জবাব হইল। আপনারা মাতই না হয়েছে নি তো কিতা কইতা খুব চাই সারাই কই না রেখায় জোরে হো না ওয়ালাইকুম আসসালাম। দাম ধরে আজকাল খালি কবুল কইবার আগে কই দে, আর আপনারা অত দেরি করেন ব্যাপারে সারারে আমি খোয়াইয়ারের মাঝে একটা কারণ আছে। একজন যদি আপনারা কয় আসসালামু আলাইকুম, আপনি আমি কিতা কইতাম ও আলাইকুম আসসালাম কইতাম না, ইকার তো জানা আছে কিন্তু মানা নাই। ও কথা বাঙ্গাইবার লাগে জিজ্ঞাইয়ার বলে কিলা মানা নাই, কঞ্চেন বরাকবেলির যেটা সালাম বর্তমানে চলে শরীয়তর সালাম নাই, বেশিরভাগ সালাম সালাম আলাইকুম, জবাবও সালাম আলাইকুম বলা নাই। একজনে কইলে আসসালামু আলাইকুম, হেই নকলে আসসালামু আলাইকুম ওলা কইলেন আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম, ওলা জবাব খোটা আছে, ওলা সোয়াল জবাব আসসালামর খোটা আছে, আসেনি মাতই না কেনে। কিন্তু শরীয়তর সালাম আর জবাব জেলা নবী যে কইছেন ওলা করা লাগবো না নি, মাতই না। হ্যাঁ বাঙালি মানুষের বড় ভেজাল কারবার, তারা জানেটা মানে না, তার ইচ্ছাধীন চলে। এটা আপনার খেলাফে পেগাম্বারের কাছে রাখ গাজিদ কে করে গিজ বমঞ্জিল নাখা হাজার আসিল। আল্লাহর কসম নবীজির তরিকা ব্যতীত নবীর কোনো সুন্নত তুমি করবাই, এটার মধ্যে কোনো সফলতা তুমি পাইতাই নাই, বরং এটাই তোমার বরবাদের মধ্যে নিয়ে বসাইব রে ভাই। শরীয়তের সালাম দুইটা, একটা হইল আসসালামু আলাইকুম আর একটা হইল সালামুন আলাইকুম, এ ব্যতীত আর কোনো সালাম নাই। আজ মুসলমানের সালাম দিতেও চায় না, সালাম করেও না, সালাম পর্যন্ত মোবাইলে খাই লাইছে রে ভাই। মেয়ে মহলও কোনো সালামও নাই, পুরুষ মহলও যদি সালাম আছে শুদ্ধ সালাম নাই, আর যদি করে রেওয়াজি সালাম করে সুন্নতর তরিকার কোনো সালাম নাই। ও যে আপনি মোবাইলও মাতইন, আপনি মোবাইলও মাতিতে সালামর সুন্নত হইল আসসালাম কাবলাল কালাম। নবীজি কইছেন সালাম করতায় মাত কথা করবার আগে সুন্নত। এখন যদিও তো মানুষে করেও না, যদি তো করে তে কয় নানি হেলো আসসালামু আলাইকুম, মাতই না কেনে পয়লা হেলো ইকান ইলা ফর্জ হইছে, মরতে সময় কলিমা কইবার আগেও হেলো কইব নি কিতানি ওলা হইছে না, মাতই না কেনে। এখন হেলো আসসালামু আলাইকুম আলিমুখল বাদ আছে নকু সুন্নতি সালাম হইছেন, কোনো মেসাবে কোনো শিকাইছিল না, এখন শিকাইনি বলে জি না হুজুর এখন আপ টু ডেট হয়েছে দুনিয়া, এখন হেলো বার হয়েছে, এখন হেলো বার হয়েছে করিয়ে তুমি আপনার সুন্নত লাগাইতে নি হেলো। এখন আমি কই আর আপনার জন্য কোনো কোয়া আপনারা এই হেলো বাদ দিয়া যাইন ফোন করবাই, থান লাগি সুন্নত হইল আপনি জানো কার গেছে খোদ্দায়, আপনি হেলো আপনার জানা আছে, সুতরাং আপনার লাগি সুন্নত হইল আপনি পইলা কইতাই আসসালামু আলাইকুম করবাই তো ইনশাআল্লাহ। হেলো ছাড়ি দিলে কোনো অসুবিধা আসেনি, কোনো অসুবিধা আসেনি, কারণ সুন্নত হইল দুনিয়ার মাত্র আগে আপনি এখন কইতাই। হ্যাঁ এরপরে আমার ভাই যাইন জবাব শুনবাই তাইন ওয়ালাইকুম আসসালাম কইতাই। আই যেটা বড় অসুবিধা করেন, কারণ মানুষে খালি সালাম আলাইকুম ওটা করে বলো নাই মাতই না।
বলা হয়ে গেছে নানি এগো খাসলতি সালাম রেওয়াজি সালাম এগুর মাঝে কোনো ফায়দা নাই নতুবা যদি সালামের মতো সালাম হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম আল্লাহর নবী ফরমাইরা তোমরা আপনার উবুদুর রহমান মেহেরবান রহিম রহমান আল্লাহর ইবাদত করো ওয়া আতঈমুত তাআম গরীব মিসকিন ফকির ফুকারা তোমরা সাহায্য করিও ওদের খানি খাওয়াও ওরে অন্ন দেও বস্ত্র দেও ওদারে তোমরা মায়া করো ও আফসুস সালাম হর স্তরে তোমরা সালামের প্রচলন ঘটাও আল্লাহর নবী ফরমাইরা তাদখুলুল জান্নাতা বিসালাম যদি ইলা সালাম তোমরা প্রচলন করতে পারো তাহলে তোমরা বেলা বাদায় গিয়া জান্নাত ঢুকে যাইবা হও না জোরে সুবহানাল্লাহ তাহলে সালাম করিয়া ব্যস্ত যাওয়া যায় না নি মাতই না কেনে নবীজির সাহাবা ওর বাজারও যাইতা গিয়া বাজার নাই আগুলিয়া আই যেতা একদিন একজনে দেখিয়ে জিকাইলা বলে আপনি তো দেখি বাজারও যাইন বিক্রিও নাই লোহাও নাই কোনো ব্যবসা করেন না দেখি খেনে যাই না নাই তাই কইন ভাই আমি আখেরাতর ব্যবসা করি গিয়া কই না সুবহানাল্লাহ বলে কিতা আখেরাতর ব্যবসা বলে বিশ্ব নবী ফরমাইছেন সালাম যদি বেশি করবো জন্য তো বেলা বাজায় যাইম তাই আমি মানুষ কোনো কারো খুঁজিয়া পাই না বাজারও গেলে বেশি মানুষ হওয়া যায় শুধু সালাম করবার লাগি যায় সালাম করতাম আর সালাম করিয়া জন্য তো যাইতাম কওনা সুবহানাল্লাহ অত হইল নবীজির কথার দাম এবং হেদায়ত এবং ইশক এবং মহব্বত কওনা সুবহানাল্লাহ আমরা খেউলা গেছলেনি কোনো দিন যাইনি আমরা বরং চাই সালাম দেই না খালি ফাইতাম চাই এলাও আছে নেন হ্যাঁ খালি চাই ফাইতো দেয় না কিছু মুরব্বী মানুষ হইলা আসেন বেজার হইবা না আপনারা মসজিদ থেকে বারোইয়া আরিয়া সড়কা দিয়ে আঠিবা আর দেখবা ই ফুয়া গিয়ে সালাম দিল না এগু কিগুর হুয়া এগুন তোরে কোনোকে সালাম শিকাইছে নানি ওরা বক বক করেন নানি কিছু মানুষ আমার সাত দিন নেইলা আসেন নাই মাতই না এলা তা হই নানি হ্যাঁ আরে ভাই আমার মুসলমান হল চিন্তা করো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ও ছেলেটা যদি জ্ঞান শুনে সে কইব নানি তোমার কবালো জীবনেও আমার সালাম পড়তা নাই কইব না আর যদি তারে দেখিয়া আপনি সুন্দর করি আসসালামু আলাইকুম কইস আপনারে বাতাসও দেখলেও বাদে সালাম দিল নাই মাতই না হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ কল আল্লাহ কোজাই যা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ রাসূল ফরমাইয়া তোমার তালে যদি কেউ সালাম দে তাহলে তুমি তার সালামের জবাবটা আরো ভালো করে দিও নতুবা সমান সমান দিও আজ মুসলমানের সালামের জবাব দিতে চায় না কিছু মানুষ আছে খালি মাথা অগুদি এমনি মারে রে ভাই আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল সালাম দেবার বাদে মুসলমানের ইসলামীও কইল ওয়াজিব হইল আপনি কইতাই ওয়া আলাইকুমুস সালাম কিন্তু আফসোস মুসলমানের দিতে চায় না যার কারণে সব ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহর নাফরমানি আইছে কোন বিভাগের মধ্যে আল্লাহর দিন নাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ফুরা ফুরা ইসলামের মধ্যে খামাও ইমানিয়ত মুসলমান বানাও ইবাদত মুসলমান বানাও মুআমালাত ইসলামের অলংকারে অলঙ্কৃত করো মুআশারাত তোমার সামাজিক যতটা কর্ম আছে সারা তোমরা ইসলামের বিধি অনুযায়ী বানাও আখলাকরে ঠিক বানাও আজ মুসলমানের গড়ে দি চাই দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই বাবা ছেলে কোনো সম্পর্ক নাই মায়ে মেয়ে তোমার সম্পর্ক নাই বা ফুয়ায় মার হক আদায় করে না বাপে ফুয়ার হক আদায় করে না এই একটা কুসংস্কার দেখা দিছে বাইরে লেভেল দেখা যায় ভিতরে অশান্তির আগুনে জ্বলে রে ভাই ইলা আসেনি না নাই দাঁড়া লাগলে দেখা যায় খার ভিতরে কিতা হাসর গুজরে আমার ভাই ওখানে আমি মাঝে করে এক মাঠ ফেলাই দিছি আল্লাহর অলি বাজারও যাইতা আর যাইতে গিয়ে আল্লে মানুষে জিকাইতা তাহলে কইতা আসসালামু আলাইকুম আর তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও আপনারা কইছেন সালামর জবাব হইছে নি তো কইছেন কইতা নানি ওয়ালাইকুম আসসালাম তো খুব সিয়ান এক মানুষে গু আটের হে কইল রে হুজুরে এটা কিজার জবাব দেই হে পরীক্ষা করবার লাগে আস্তে আস্তে তারও গেছে গিয়া কইছে আসসালামু আলাইকুম হুজুরে কইলা আল্লাহ তোরে মানুষ বানাও ডাইরেক্ট হয়ে গেছে না ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন একদম আমনা সামনা এখন হুজুরে তারে যে হে কইল হুজুর আপনারা ছোটোবেলা আমরা এই কাইছেন আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুম আসসালাম কইতাম আপনি খালি কইন মানুষ বানাও ব্যাপারটা কিতা
ই হুজুরে কইলা তুই বুঝতে নাই, হে কয় না বুঝাইলে মানতাম নাই। এখন নাদিম খার নাসুল খায় খানো নাই। এখন এ যখন মানে না তখন হুজুরে কইলা বাবা মানুষ নাতে আমার দ্বারো আয়। নিকটে আওয়ার পরে আস্তে আস্তে তার মাথা তাকিয়া টুফিওগু খুলিয়া তার মাথার দিস দিয়া কইলা তুই চূড়া বাজারে দিস আসাই। যেমনে ওলা চাইছে চাইও মারছে চিৎকার মারিয়া কইছে হে আল্লাহর ওলি দয়া পরবেশে আপনি আমার মাথা থাকি টুপি সরাইন, কারণ আপনি খেনে কইছেন মানুষ বানাক আগে বুঝি নাই এখন বুঝে নিলাম। কারণ এই টুপি মাথার দেবার বাদের সময় আমি চাইলাম আগে দেখলাম বাজারও খালি আব্দুল্লাহ আব্দুর রহমান মুসদ্দর আসদ্দরতায় ঘুরিতরা, এখন দেখি বাজারও একটা মানুষ নাই। আস্তা বাজারও খালি শিয়াল কুকুর টোলা বান্দর নেল জানোয়ার হলে হাঁটিতরা, যার কারণে আপনি জবাব না দিয়া কইছেন মানুষ বানাইন। আপনি আমার মাথা থাকি টুপি সরাইন, আপনি আমারে ফয়লা তৌবা করাইন, কারণ আমার মাথাতেই টুপি না দিয়া আর কেউর মাথায় যদি আপনি দিয়ে দিতা তাহলে হয়তো এই বাজারের সবচেয়ে বড় জানোয়ার আমি হইতাম। আমরা সুরতের মানুষ রে ভাই, প্রকৃতার্থে কার কি অবস্থা হয়েছে কেউ জানি না, শুধু ওলি আল্লাহর মাত নাই। আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন, আমি আল্লাহ কইছে ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় কাল ময়দানে মাশর এই সব মানুষ সকল দি জাহান্নামের ইন্ধন দেব হইব, আল্লাহর মহান ভয়ঙ্কর জাহান্নামের খানি তারারে দেব হইব। আল্লাহ কয় আল্লাহুম কলব, আমি তারারে বুঝার শক্তি দিলাম, বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে টাকা বুঝে বিল্ডিং বালাখানা বুঝে চাকরি নকরি সব বুঝে রাজনীতি সব বুঝে, কিন্তু আমার গোলামে আমি আল্লাহর দিন খান বুঝে না। সবর সময় আছে, 2 রাকাত নামাজের সময় নাই। এলা মানুষ আস বেশি নাই নি আপনার মাতই না। ও আল্লাহ কইয়া ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দর্শন শক্তি দিলাম, দুনিয়ার সব নিয়ামত ভক্ষণ করে দুনিয়ার সব কিছুকে দেখতে পারে, তার মাঝে ইসলাম আছে কি সেটা দেখে না, তার ঘরের মধ্যে ইসলাম আছে কি সে দেখে না, ইসলামের কোনো দাম সে দেয় না। ওয়ালাহুম আযান, আল্লাহ কইয়া শ্রবণ শক্তি আমি তারে দিলাম, হে দুনিয়ার গান বাজনা ফেসবুক ইত্যাদি শুনে, হে কানে দি লত হারাইয়া গান শুনতে থাকে, হে ব্লুটুথ কানে লাগাইয়া গান শুনে, হে দুনিয়ার সব কিছু কুটুবাক্য শুনতে থাকে, কিন্তু আমি আল্লাহর কথা শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, আল্লাহ কইছে এটা তো জানোয়ার হয়ে গেছে, এটা তো জানোয়ারের মতো। কাল আনআম, আল্লাহ কইছে জানোয়ারের সমতুল্য। কইয়া আল্লাহ কইছে বাল্যকমা জাল, জানোয়ারের মতো নাই, বরং জানোয়ার থাকি আরো বাদ। কারণ এক জানোয়ার একটা কুকুর আপনি ভালো খোয়া, একত খালি দিবা 3 দিবা না, 1 দিন দিবা 3 দিন দিবা না, আস্তা গাঁও ঘুরিয়া সে তার ফেট ফালিব, রাইতাইয়া আপনার বাড়ি ভাড়া দিব, আপনারে মালিক সমঝি লাইছে, আপনার গুলামি কুকুরে করব, কুকুর হরিয়া যাইত নাই। কিন্তু আমার মালিককে আমারে মানুষ বানাইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলা, তান কালাম কুরআন আপনার আমারে দিলা, শ্রেষ্ঠ নবী বানাইয়া দিলা, সবচেয়ে উন্নত নবীর উম্মত বানাইয়া সব কিচ্ছু দেবার বাদে আজ যদি আমরা মালিকের কথা শুনি না, কুকুর থাকি আরো বাদ রে ভাই। আমি কইছি না আমার আল্লাহ কইরা ভালো ঘুম আজাল, জানোয়ার থাকি আরো বাদ হইছেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কইয়া এরা দুঃখের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক মানুষ নিজের ব্যাপারে চিন্তা করো। সুরত আজ মুসলমানি নাই, সিরত আজ মুসলমানি নাই, ব্যবহারও মুসলমানি নাই, মুআমালা ঠিক নাই, মুআশারা ঠিক নাই, গোর ঠিক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, মায়ের ছেলের সম্পর্ক নাই, আগুন জলের তার পিছনে কারণ কিটারে ভাই। আমার আল্লাহ কইছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ জানাই দির হে গোলাম, যে আমার বান্দা তুমি আমার বান্দার বান্দি হো, আমার বিধান অনুযায়ী জীবন তোমরা বানাইবাই। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, হে চাহে পুরুষ হোক বা মহিলা হোক, ফালানুহিয়ান্নাহু হায়াতান
তাইয়্যিবা। আল্লাহ কয় এই দুনিয়ার জীবনও আমি আল্লাহ তারে শান্তিময় জীবন, পবিত্র জীবন, সুখের জীবন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তারে দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল যা আলোচনা আমি করছি যা চিন্তা আর ফিকির করো কোয়া যদি ব্রেইনও হারাইন না আপনার জীবন গঠন হইত নাই, যার কারণে আপনি বিবাদের মধ্যে আসো, কারণ বিপদী বনে যাইবাই এই দুনিয়ায় কান রইবার জায়গা নাই। সেও রইসনি বহুতে আব্বা আম্মা খবর তৈ আইছি না মাতই না, বহুত কোনো না কোনো রিস্তাটার দিয়ে আমরা খবর তৈ আইছি, খাইলে আমরা নেব আইব না। হ্যাঁ, তাইলে কোনো চিন্তা এখন পর্যন্ত মরার সময় কোন সময় আমরা জানি না। বহুতর আপনার কাপড় আপনার বোয়ালিবার বাজারও আই আসছে, এগুলা হয়েছে না না। হ্যাঁ, কিন্তু এখনও তুমি দুঃখাত আছো না সুরত খান নবীজির না ব্যবহার না ব্যবসা, আজ আগুন জ্বলের আজ প্রত্যেক জায়গার মধ্যে আমার ভাই এখন এইসব ব্যাপার, কারণ আমরার মধ্যে আল্লাহর ডর নাই। এর লাগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল আমি তোমরা জানতে কইয়ার ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাই না নি সারাই সারাই কো না ডরাইনি, লামার গুরু মনে ডরাই না ডরাইনি সারাই একারে উদ্দা আপনারা কই দক্ষিণা এটা তো ওয়াজি ইমান কসাই আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছিন মাতই না। আল্লাহ ডরায় রোজা রাখে না, ডরাইল নি। আল্লাহ ডরায় পর্দা মানে না, ডরাইছিন। আল্লাহ ডরাইয়া সুদ খায়, ও ডরাইছেনি। তাইলে আমি যে আমি কইছি একারে হুদ্দামাত, কারণ এটা তো দুঃখাবাজি, এটা আল্লাহ লাগে দুঃখাবাজি নেন। হ্যাঁ, যে ডরে তোমারে গুনাহ থাকি বাঁচাইতে পারে না, যে ডরে আল্লাহর বিধানও খাড়া করতে পারে না, ওগু ডর নি, এগুলোর নাম ডর না, দুঃখামি করে নাইনি। আল্লাহু আকবার। একবার চিন্তা করো সাহাবায়ে কেরাম রে, আমার ভাই ওখার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম রে আপনার ফাঁসির মঞ্চর মধ্যে নিয়ে উঠানি হয়েছে। উঠানির বাদে হয়েছে নবীর সাহাবী তোমারে এখান থেকে ছাড়িয়া দেওয়া হয়ে যাক, আর তোমার বিনিময়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আনিয়া ফাঁসি দেওয়া হোক। তুমি কি ইহা পছন্দ করো তোমারে ছাড়িয়া দেওয়া হয়ে যাও? এই সাহাবিয়ে চিৎকার মারিয়া কইছো না রে কাফির মুশরিক সকল, তোমরা কি কথা কইলাই? আমার এইখান থেকে ছাড়িয়া দিয়া আমার নবীরেও খানো আনিয়া ফাঁসি দেওয়া হইতো তো দূরের কথা, আমার এইখান থেকে ছাড়িয়া দিয়া এর বিনিময়ে আমার নবীর ফায়ের মধ্যে একটা সামান্যতম খাটা লাগক, আমি সাহাবি এই কথা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। কত হইল নবী প্রেম।